আজ আমরা একটু গল্প করে করে ওয়ার্ড নোট শিখব। তোমরা রিসেন্টলি জানো নরেন্দ্র মোদী দ্বারকা নগরীতে তিনি সাবমার্জড মানে তিনি যে ডুবে যাওয়া দ্বারকা, সেই দ্বারকা নগরীতে তিনি একটা বিশেষ পোশাক পরে সেই দ্বারকা নগরীতে গিয়ে তার পুজো দিয়ে এসছে, প্রণাম করে এসছে এবং সেইটা হাইলাইটেড হয়েছে তার নরেন্দ্র মোদী কি করেছেন, সে দ্বারকা নগরী কি, আমরা একবারে জেনারেল নলেজটাকে ইমপ্রুভ করব, গল্প শুনবো, গল্প শুনতে শুনতে উইথ ইন্টারেস্ট আমরা ওয়ার্ড নোটসও শিখে যাব। ভালো হবে সেটা বেশি। আমরা একটা ওয়ার্ড নিয়ে কাজ করার পরিবর্তে যদি ওয়ার্ডটার ইমপ্লিমেন্টেশন দেখি তাহলে আমরা কানেকশনটা তৈরি করতে পারবো। আর এই ওয়ার্ড নোটসগুলো করতে পারলে আমাদের আনসিনেও আমাদের সুবিধা হতে পারে, কারণ আনসিন তো রিসেন্ট টপিকের ওপরেই দেয়, তাহলে আমাদের সব দিক থেকেই কিন্তু গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন চাকরির পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু এগুলো একই রকমভাবে গুরুত্বপূর্ণ। আমি একটু দেখি প্রথম শব্দটা কি আছে। প্রথম শব্দটা আছে সাবমার্জড দ্বারকা বা দ্বারকা, একটা জায়গার নাম, দ্বারকা নগরী তোমরা জানো। তো সাবমার্জড মানেটা কি? ডুবে যাওয়া, তাই না? এইখান থেকে সাবমেরিন কথাটা এসেছিল, মনে পড়ছে? ডুবোজাহাজ। তাহলে সাবমার্জড মানে কি? এই সাবমার্জের একটা সমার্থক শব্দ আমরা লিখতে পারি ড্রোনড বা ড্রাউন্ড, লিখতে পারি এক নাম্বার। দু নাম্বার সমার্থক শব্দ আমরা লিখতে পারি এরই, সেটা হলো অ্যাবজর্বড। এটা তোমাদের কাছে খুব পরিচিত। আচ্ছা, তাহলে সাবমার্জডের সমার্থক শব্দ কি হলো? একটা ড্রাউন্ড হলো আর একটা অ্যাবজর্বড হলো। আচ্ছা, সাবমার্জ মানে তো ডুবে যাওয়া, তাহলে এর বিপরীত কি? ভেসে থাকা। ভেসে থাকা ইংরেজি হচ্ছে অ্যাফ্লোট। আসলে ফ্লোট মানে ভেসে থাকা আর অ্যাফ্লোট মানেও ভেসে থাকা। আচ্ছা, আর কি হতে পারে? আগ্রাউন্ড। আগ্রাউন্ড মানেও কিন্তু ভেসে থাকা। তাহলে দেখো আমরা এই সাবমার্জ শব্দ দিয়ে কতগুলো শব্দ জানলাম? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা শব্দ আমরা জানলাম। অনেক বেশি উপকার হলো আমাদের। আমি বারবার করে বলি, সে অফলাইন পড়ুক বা অনলাইন, ক্লাসটাকে খুব গুরুত্ব দিয়ে কিন্তু শিখতে হবে। তোমরা একবার হলেও যদি বাড়িতে চোখ বন্ধ করে জিজ্ঞাসা করো নিজেকে, উত্তরটা পেয়ে যাবে আমি কি পরিমাণ তোমাদের জন্য পরিশ্রম করি। একটু মন দিয়ে। তাহলে সাবমার্জ মানে ডুবে যাওয়া বা ডুবে থাকা, ড্রোন, অ্যাবজর্ব, অ্যাফ্লোট, এগুলো কিন্তু অ্যান্টোনিম। এগুলো কি? আর এগুলো কি? সিনোনিম। আমরা জানি নিমেরা তিন ভাই, সিনো, অ্যান্টো, হোমো, জানি। ওকে, এবার আমরা বেশ কিছু লাইন লিখেছি যেটা জেনারেল নলেজটাকে ইমপ্রুভ করতে সাহায্য করবে, ভালো লাগবে। দেখা যাক। দ্য সিটি ওয়াজ সেড টু হ্যাভ বিন রিক্লেইমড ফ্রম দ্য সি ফ্রম লর্ড কৃষ্ণা। আচ্ছা, এই শহরটা রিক্লেইমড মানে কি? উদ্ধার করা হয়েছিল। কার দ্বারা? ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা। এইবার দেখো এখানে গ্রামাটিক্যাল ব্যবহারটাও দেখবে। দ্য সিটি ওয়াজ নাও সেড টু হ্যাভ বিন। এই সেড টু হ্যাভ বিন মানে কি? কথিত আছে। ভালো করে বুঝবে, কথিত আছে যে এই শহরটাকে যিনি উদ্ধার করেছেন তিনি কে? ভগবান শ্রীকৃষ্ণ। এই যে, তাই তো? তাহলে এই সেড টু হ্যাভ বিনটাকে আমরা কখন ব্যবহার করব? কথিত আছে। তাহলে আমরা বলতে পারি বন্ধু, ইট ইজ সেড টু হ্যাভ বিন স্টাবলিশড বাই আওয়ার হেডমাস্টার। মানে সবাই বলে যে আমাদের হেড স্যারই নাকি এইটাকে তৈরি করেছিল। তাহলে এই গ্রামাটিক্যাল ইউসেজটাও তোমাকে কিন্তু শিখতে হবে। তাই যদি সিঙ্গেল ওয়ার্ড নিয়ে কাজ করতাম জানতাম কি না। আচ্ছা, একই রকম ভাবে তোমরা দেখতে পাবে বিলিভড টু হ্যাভ বিন মানে বিশ্বাস করা হয়, একই রকম ভাবেই। এবার দেখো তাহলে সেড টু হ্যাভ বিন রিক্লেইমড। এই রিক্লেইমডের সমার্থক শব্দ কি? রিক্লেইমড মানে কিন্তু উদ্ধার করা। রিক্লেইম মানে কি বললাম? উদ্ধার। তাহলে উদ্ধার করা ইংরাজি আমরা বলতেই পারি রেট্রাইভ। RETRIVED, রেট্রাইভড। তাহলে উদ্ধার করা ইংরেজি কি বললাম? রেট্রাইভ। তাহলে উদ্ধার করা ইংরেজি আমরা বুঝতেই পারলাম এটা হবে রেট্রাইভ। আবার একটা দেখলাম রেডিন্টিগ্রেট। রেড, দেখো রেড ইন্টিগ্রেট। রেডিন্টিগ্রেট মানেও কিন্তু উদ্ধার করা। তাহলে রিক্লেইমড মানে কি? রেট্রাইভ। রিক্লেইমড মানে কিন্তু রেডিন্টিগ্রেট। কত সুন্দর শব্দ না? ওকে, তাহলে একটা আমরা ভালো করে বুঝে গেলাম। দু নাম্বার,
আই ফেল্ট কানেক্টেড, তাহলে এইটা আসলে উদ্ধার করেছিল কি আমাদের ভগবান শ্রীকৃষ্ণ। আর নরেন্দ্র মোদী তিনি গেছেন, তিনি ডুবুরিদের পোশাক পরে গেছেন, তোমরা দেখেছো মাথায় একটা কি সেই আমাদের যে কি বলে কার্টুনে বিভিন্ন রকম দেখা যায় এগুলো, তো যাই হোক সেরকম ডুবুরির পোশাক পরে নরেন্দ্র মোদী কিন্তু গেছেন। অসাধারণ ওই বুড়ো বয়সে তিনি যে গেছেন, বাপরে বাপ সাহস বলতে হবে, আরব সাগরের নিচে নেমেছে। যদিও তার সঙ্গে অনেক সিকিউরিটি ছিল এবং প্রি চেক আপ ছিল, অনেকেই কিন্তু আগে গিয়ে দেখেছে যে ওইখানে কোনো সমস্যা আছে কিনা, ওইখানে ল্যাটিটিউড লংজিটিউড, ওইখানে ম্যাগনিটিউড, ওখানে রিক্টার স্কেল দিয়ে সমস্ত কিছু মেপে যে সব ঠিকঠাক আছে কিনা। দেশের প্রধানমন্ত্রী তিনি যাবেন এবং পুরো ওই এলাকাটাকে পুরো সিকিউরিটির বলয়ে কিন্তু আনা হয়েছে। তারপরে তিনি গেছেন আর গিয়ে বললেন আই ফেল্ট কানেক্টেড টু অ্যান অ্যানশিয়েন্ট এরা। এরা কারা? এরা মানে হচ্ছে যুগ, অ্যানশিয়েন্ট মানে আদিম, আর এরা মানে যুগ। তাহলে যুগ ইংরেজি এপক, EPOCH, যুগ ইংরেজি কি এপক। তাহলে হলো এরা কারা? এপক। তাই বলছে আমি আদিম যুগের সঙ্গে নিজেকে খুব কানেক্টেড ফিল করি, অফ স্পিরিচুয়াল গ্রেঞ্জার। গ্রেঞ্জার মানে কি? দেখো গ্রেঞ্জার মানে জাঁকজমক, গ্রেঞ্জার মানে কি জাঁকজমক। বলছে আগের যে আমাদের আধ্যাত্মিক যুগ ছিল সত্যি জাঁকজমকপূর্ণ। তোমরা একটু ভেবে দেখো, শ্রীকৃষ্ণ বা আমরা কৃষ্ণ ঠাকুর যখন বৃন্দাবনে ঘুরে বেড়াতেন, সেই সময়টা একবার যদি আমরা মনেই করি তাহলে দেখবো যে কত মধুর ছিল ওই সময়টা। তাই নরেন্দ্র মোদী বলে আই ফেল্ট কানেক্টেড টু অ্যান অ্যানশিয়েন্ট এরা অফ স্পিরিচুয়াল গ্রেঞ্জার। তাহলে গ্রেঞ্জার মানে কি? অস্টেন্টেশন। দেখো 10 টাকা দামের একটা পেন কিনেছে স্টেশন থেকে, অস্টেন্টেশন, 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 কেমন অস্টেন্টেশন, ঠিক আছে। আচ্ছা গ্রেঞ্জার হলো, গ্রেঞ্জার এর সমার্থক শব্দ হয়, আমার এক বান্ধবী আছে পম্পা, না বন্ধু পম্প, এর সমার্থক শব্দ কি? পম্প, পম্পা না পম্প। তাহলে গ্রেঞ্জারের সমার্থক শব্দ কি? পম্প। জানিস তো ওর বিয়েটা খুব পম্প করে হয়েছিল, তার মানে কি জাঁকজমক করে হয়েছিল। আর কি হতে পারে? আমার এক বন্ধুর গাড়ি আছে স্প্লেন্ডার, কি আছে? আচ্ছা না স্প্লেন্ডার, ওটা স্প্লেন্ডার। কি বন্ধুরা, কি বললাম বন্ধুরা? আরো একটা শব্দ দিই, ম্যাগনিফিসেন্স। ম্যাগনিফিসেন্স আমরা জানি না, ম্যাগনিফিসেন্স, ম্যাগনিফিসেন্স মানেও কিন্তু জাঁকজমকপূর্ণ। কি বন্ধুরা, তাহলে কতগুলো শব্দ জানলাম। এই গ্রেঞ্জার মানে অস্টেন্টেশন, আমরা জানি পম্পা, আমরা জানি স্প্লেন্ডার গাড়ি, আর এটা কি জানি? ম্যাগনিফিসেন্স। তাহলে এতগুলো শব্দ কিন্তু বন্ধু, ও বন্ধু তুমি শিখতে কি পাও? কত সহজ, ইজি না? ওয়ার্ড নোটসের উপরে কাজ করতে হবে, এবং আমি মনে করি আমি একমাত্র ওয়ার্ড নোটসের উপরে কাজ করি এবং প্রত্যেকটা জায়গায় আমি খুঁটিয়ে খুঁটিয়ে তোমাদেরকে শেখানোর চেষ্টা করছি। তারপরে যদি রেজাল্ট না হয় তাহলে আমার দুর্ভাগ্য, এবং রেজাল্ট তো হবেই, এটা আমি আই অ্যাম ভেরি অ্যাসিওর্ড অফ ইট। অফশোর এক্সক্যাভেশন, অফশোর মানে ডাঙা, এক্সক্যাভেশন মানে কি? এক্সক্যাভেশন মানে আমার এক বান্ধবী ছিল বিদেশি, তার নাম লাকুনা, লাকুনা। তাহলে এক্সক্যাভেশন মানে কি? তোদের পড়ানোর জ্বালায় বান্ধবী বানাতে হয়, তোদের পড়ানোর জ্বালায় লাকুনা, কোনো মানে হয় এর নাম লাকুনা, তার নাম কি? লাকুনা, মা লাকুনা। লাকুনা মানে কি? এক্সক্যাভেশন। আরেকটা আছে এক্সক্যাভেশন মানে মাইনিং। কি? মাইনিং মানে কি? ওকে, তাহলে এক্সক্যাভেশন মানে কি বললাম? খনন। এক্সক্যাভেশন মানে খনন, MINING, মাইনিং, ঠিক আছে। তাহলে এক্সক্যাভেশন মানে কি বললাম? খনন। লাকুনা মানেও তাই। তাহলে বলছে অফশোর এক্সক্যাভেশন হ্যাভ বিন রিভিলড, এই রিভিল মানে প্রকাশ করেছিল, রেমনেন্টস অফ আ সিটি, মানে ডাঙায় থেকে খনন করে লোকে জানতে পেরেছে এই শহরের কিছু ধ্বংসবিশেষ পেয়েছে। যারা ঐতিহাসিক আছে, যারা এই খনন কার্য করে, তারা দেখে আগে যে ঐতিহাসিক কোনো কিছু প্রমাণ পাওয়ার আগে দেখে যে শহরের কোনো প্রমাণ পায় কিনা। দেখেছে রেমনেন্টস, রেমনেন্টস মানে লেফট ওভার, লেফট ওভার মানে পড়ে থাকা,
পড়ে থাকা, বা তোমরা বলতে পারো ধ্বংসাবশেষ। আমরা বাংলায় বলি না ধ্বংসাবশেষ, বলি তো? তাহলে ধ্বংসাবশেষ ইংরেজি কি? রেমনেন্ট। কি? রেমনেন্ট, লেফট ওভার। দেখো বন্ধুরা কত সুন্দর তুমি জানতে পারলে। প্রথম জানতে পারলে নরেন্দ্র মোদী ডুব দিয়েছে, তারপরে তুমি জানলে এই শহরটাকে রেডেন্টিগ্রেট কে করেছিলেন? লর্ড কৃষ্ণা। এই শহরটাকে রিট্রাইভ কে করেছিলেন? লর্ড কৃষ্ণা। এই শহরটিকে রিক্লেমড কে করেছিলেন? লর্ড কৃষ্ণা। তারপরে জানতে পারলে নরেন্দ্র মোদী বলেছেন আই ফেল্ট সো কানেক্টেড টু অ্যান অ্যানশিয়েন্ট এরা। এরা মানে এপক অফ স্পিরিচুয়াল গ্রেঞ্জার। গ্রেঞ্জার মানে কি? আমার বান্ধবী পম্পা, পম্প। আমার আরো জানতে পেরেছি স্প্লেন্ডার, ম্যাগনিফিসেন্স, অস্টেন্টেশন। ও বন্ধু চেষ্টা করো, তুমিও পারবে। দ্য টেম্পল ইজ বিলিভড টু হ্যাভ বিন স্টাবলিশড। দ্য টেম্পল ইজ বিলিভড টু হ্যাভ বিন স্টাবলিশড মোর দ্যান, এখানে মোর দ্যান হবে বন্ধু, 25,000 years ago। 25,000 বছর আগে এই মন্দিরটা কিন্তু তৈরি হয়েছিল। এখানে জানার মতন আর কিছু নেই, নতুন শব্দ। জানো তো, এই যে তোমরা তখন থেকে কানের কাছে বক 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 করে যাচ্ছ, এটা ইংরেজিতে বলা যেতে পারে যে আমি তোমাকে প্রশ্ন বলতে পারি, ডু নট কিপ হার্পিং, হার্পিং অন। ডু নট কিপ হার্পিং অন মানে কি? বক বক করে যেও না। হার্প মানে বিনা বাজানো। অনেকে আছে না নিজের ঢোল সব সময় বাজায়, তাদেরকে বলতে পারবে প্লিজ ডু নট কিপ হার্পিং অন ইওর ওন ওয়ার্ডস। দেখো যেমন লিসেনের পরে কি বসে? টু, আর হার্পের পরে কি বসে? অন। সব সময় ডু নট কিপ হার্পিং অন। বন্ধুরা হার্পিক বসে বলো না আবার, যেন হার্পিক নয়, হার্পিং। কি? হার্পিং। আমির খানের বউ আমির খানকে বলেছিল যে তোমায় আমি ছেড়ে দিয়েছি এই কারণেই, বিকজ ইউ অলওয়েজ কিপ হার্পিং অন ইউর ওন কোয়ালিটি। নিজের কোয়ালিটি নিজেই সবসময় বকবক করতেই থাকে, এজন্যই কিরান তাকে ছেড়ে দিয়েছে। আমরা এগুলো নিউজ পেপার ওয়ার্ড, এগুলো তোমাদেরকে শিখতে হবে। তাহলে দেখো আমরা কতগুলো শব্দ শিখে যদি আমরা কাউন্ট করি, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, ওকে। আচ্ছা 9টা 10টা, 9টা 10টা, 11টা 12টা 13টা 14টা 15টা 16 17, ওকে, 18 19 20 21, 21টা শব্দ আমরা জানতে পেরেছি। তাহলে বলো 5টা শব্দ জানতে যতটুকু সময় লাগে 21টা শব্দ জানতে তাই সময় কিন্তু লাগে। এবং এখান থেকে আমরা এই শব্দগুলোর ব্যবহারটাও কিন্তু জানতে পারলাম। যারা অনলাইন ক্লাসেস করছো এইভাবে শব্দ শুদ্ধ লিখে রাখবে, শব্দটা সেন্টেন্স লিখে রাখবে, তাহলে দেখবে তোমাদের কতটা কাজে আসে। আমরা আজকে নরেন্দ্র মোদী সম্পর্কেও জানলাম, রিসেন্ট একটা ঘটনা সম্পর্কে জানলাম যেটা অনেকেই জানতে না, তারা জানলে সুতরাং আমাদের জেনারেল নলেজটাকে ইমপ্রুভ করতে পারলাম। এই দরগা কত বছর আগে তৈরি হয়েছিল, তার এক্সক্যাভেশন মানে কি, কে গিয়েছিল, আজ থেকে 5 বছর পরে প্রশ্ন হতেই পারে 2024 সালে কে দরগা নগরীতে আবার গিয়েছিলেন, তখন নরেন্দ্র মোদী বলতেই পারবো, আমরা বলতে পারবো না। তারপরে আমরা জানতেই পারি এটা অ্যাকচুয়ালি রিক্লেমড কে করেছিলেন? লর্ড কৃষ্ণা। এবং সেখানে কথিত আছে কথাটার ইংরাজি সেড টু হ্যাভ বিন, বিশ্বাস করা হয় বিলিভড টু হ্যাভ বিন। আজকে পড়া এইখানে এই জায়গাটা ক্লিয়ার হয়েছে তো? সবাই বুঝতে পেরেছি? শোনো লাউডলি মাই বয়েজ।